এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন বাদে আবার একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। সবটাই তোমাদের সাথে শেয়ার করব এবং ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। অনেক দিন বাদে জানি ভিডিও এনেছি, না শর্টস ভিডিও আপলোড করা হয়, তবে লং ভিডিও অনেক দিন বাদে দিলাম। কী জানো তো, কিছু কিছু সময় না আমাদের মনটা বড্ড খারাপ থাকে, তখন না আমাদের কিছুই করতে ভালো লাগে না। এবার মনের বিরুদ্ধে গিয়ে কিন্তু কখনো কিচ্ছু করা যায় না, কিন্তু আমরা অনেক সময় মনকে বেশি প্রাধান্য দিতে গিয়ে মাথাকে আমরা চুপ করিয়ে রাখি। কিন্তু না, মনকে না কখনো কখনো দমিয়েও রাখতে হয়। সবসময় মনের কথা শুনলে হবে না। মন সবসময় বিপরীত কাজই করতে চাইবে। যেই কাজটা তোমার পক্ষে ভালো না, সেই কাজটাই তোমাকে করাবে মন। আর সাথে তো কিছু মানুষ আছেই যারা সবসময় তোমাকে হেয় করার জন্য এরকম বসেই থাকে, মানে তোমাকে বারবার ডিমোটিভেট করবে। আর আমরাও আছি কিছু কিছু সময় এদের মোটিভেট করা দেখে ভাবি সত্যি আমাদের কিচ্ছু হবে না, আমি কিচ্ছু করতে পারবো না, অনেকে অনেক কিছু করবে। এরকম অনেকে আমাকে অনেক কিছু বলেছে যে তাই অনেকে তো 2-3টে ভিডিও দিয়ে কত ভিউ হয়ে যায়, কত সাবস্ক্রাইবার হয়ে যায়, আর তোর এত ভিডিও দিয়েও কিছু হয়নি। আরে সব কিছুই কি আমরা হওয়ার জন্য করি নাকি? জীবনে যদি সব কিছুই হওয়ার জন্য করতাম তাহলে তো কত কিছুই হয়ে যেত, তাই না? আজকের ভিডিওটা কিছু কিছু মানুষকে মেনলি মুখের ওপর কিছু কথা বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। ভিডিওর রেসিপি তো তোমরা সবাই জানো, আমি তোমাদের সবটাই তার জন্য বলবো। আমি আজকে মোগলাই বানাবো, সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো। কিন্তু কিছু কিছু উত্তর দেওয়ার জন্য আজকে এখানে এসেছি। আমার ভিডিও দেখে কিছু কিছু মানুষের খুব ভালো লাগে, আবার কিছু কিছু মানুষের খুব খারাপ লাগে। কিছু কিছু মানুষ আছে আবার ডেকে ডেকে অন্য কাউকে দেখায়, দেখো ভিডিও ছেড়েছে। আরে কোনো লাভ নেই, আমার পেছনে চর্চা করে আমাকে নিয়ে টেনে না কোনো লাভ নেই। তুমি আজকে আমার থেকে একটা জিনিস কেড়ে নিয়ে মনে করছো যে তুমি খুব ভালো কিছু পেয়ে গেছো। আরে এই জিনিসটা তোমার কাছে কতদিন থাকবে সেটাও হচ্ছে ব্যাপার। যেই জিনিসটা পেয়ে তুমি নিজেকে অনেক অনেক বড় মনে করছো, সেই জিনিসটা কিছুদিন আগে আমার ছিল, আবার সেটা কিছুদিন বাদে অন্য কারোর হবে। মানুষের কি, মানুষ আজকে এর কালকে ওর, এদের নিয়ে তর্বিও না, কোনো লাভ নেই। আমার ওপর নজর রাখা বন্ধ করো। আমার ওপর নজর রাখলে তুমি পিছিয়ে যাবে, আমি তো এগিয়েই যাব। জানো তো, কিছু কিছু সময় না এগোনোর জন্য কিছুটা পিছনে হাঁটতে হয়। বাঘ যখন এগোয় না, বাঘ যখন দৌড়ায়, তখন কিন্তু কিছুটা পিছনে গিয়ে তারপরে সামনের দিকে দৌড়ায়। আমাদের ফোকাসটাও ঠিক সেরকম রাখতে হবে। আমি তো সামনের দিকে এগিয়ে যাবই, আমাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, মাঝে মাঝে আমরা ওর কথা শুনে বড্ড ডিমোটিভেট হই, কিন্তু কোনো লাভ নেই, এগোবই। ভগবান যদি আমাদের সাথে থাকে না, তা আমরা এগোতে পারবই। আর যারা ভগবানে বিশ্বাস করে তারা সবসময় মনে করে যে ভগবান কোথাও না কোথাও আছে আর দেখছে। ভগবান কারোর ক্ষতি করে, কারোর খারাপ করে, কাউকে ধোঁকা দিয়ে জীবনে কখনো ভালো থাকা যায় না। আর যদিও ভালো থাকা যায় সেটা কিছু দিনের জন্য, কিছু মাসের জন্য, কিছু বছরের জন্য। তোমার শাস্তি তুমি সবই পাবে, আজকে এই জন্মেই পাবে। পরের জন্ম বলে কিছু হয় না, যা হবে এই জন্মেই হবে। তাই আমার ওপর নজর রাখা বন্ধ করো, নিজের দিকে এগিয়ে যাও। আমি কাউকে কোনো পার্সোনাল অ্যাটাক করেই না, আমি কাউকে গিয়ে বাজে কথা বলে আসি না, কাউকে গিয়ে আমি কথা শোনাচ্ছি না। যা ফ্রাস্ট্রেশন, যা আমার রাগ, সব আমি ভিডিওর মাঝখানেই দিই। তাই জন্য বলছি যে আমার পেছনে এরকম করে কোনো লাভ নেই। আজকে যেটা নিয়ে তুমি খুব তরপাচ্ছ, খুব গর্ব করছো, সেই জিনিসটাও থাকবে কি না কোনো গ্যারেন্টি নেই। মানুষের তো কোনো গ্যারেন্টি নেই। মানুষ হচ্ছে সব থেকে সুবিধাবাদী। সে আজ তোমার সাথে সুবিধা দেখছে, কাল যেই দেখবে তোমার সাথে সুবিধা নেই, সে তোমার সাথে থাকবে না। এই রকমই। যাই হোক, অনেকটা ফ্রাস্ট্রেশন থেকে অনেক কিছু বলে ফেললাম। সেই দিন বিকেলবেলা অনেকটা সময় ছিল। আসলে বিকেলবেলা করে তো বেশিরভাগ টাইমটাই বেরোনো হয়, কাজ থাকে বিভিন্ন, বা কাজ না থাকলেও এমনি বেরোই। তো সেই দিন বিকেলটা অনেকটাই সময় রেখেছিলাম নিজের জন্য, যাতে নিজে কিছু একটা বানাতে পারি এবং বানিয়ে খেতে পারি। বাইরের খাবার তো আমাদের বেরোলে পরেই খাওয়াই হয়, কিন্তু বাড়িতে রয়েছি তাই নিজের জন্য কিছু একটা স্ন্যাক্স আইটেম বানাবো আর কোন একটা সিনেমা নিয়ে দেখতে বসবো। এটাই ছিল সেদিনকার বিকেলের প্ল্যান। তো ভাবলাম সব থেকে ভালো হবে মোগলাই বানাই। মোগলাই অনেক দিন বানানো হয়নি, বাইরের থেকে তো খাওয়াই হয়, নিজের বানানোটা
একটু জরুরি। তার জন্য ফার্স্টে ময়দা দিয়ে আমি ময়দা মেখে একটা ডো করে নিয়েছিলাম, আর একটা পুর রেডি করে নিয়েছিলাম। তার মধ্যে ডিম, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, আলু স্ম্যাশ করে দেওয়া, আর ওদিকে লঙ্কা সবটা দিয়ে একটা পুর রেডি করে নিয়েছিলাম। আর এটা যেটা তৈরি করছি এটা হচ্ছে মোগলাইয়ের জন্য পরোটাগুলো বেলে নিচ্ছি। দেখো, পরোটাটা একবারে বড় করেও বেলে নেওয়া যেত, কিন্তু এর আগে একবার আমি তাই করেছিলাম, কিন্তু ওটা না ভাজতে একটু প্রবলেম হয়। আমাদের তো দোকানে অত বড় একটা যে কড়াই থাকে সেরকম তো বাড়িতে হয় না, তো ওটা ভাজতে না খুব প্রবলেম হয়, সব দিকটা হয় না, কিছু কিছু জায়গায় কাঁচা থেকে যায়। তার জন্য এরকম ছোটো ছোটো করে বেলে নিলে কী হবে, ভালোভাবে ভাজা যাবে, ডিপ ফ্রাই করে নেওয়া যাবে। তার জন্য আমি ছোটো ছোটো করে বেলে নিয়ে তার মধ্যে পুর দিয়ে দিচ্ছিলাম। তার থেকেও বড় কথা কী জানো তো, আমরা কারোর নামে ভুল ভাল বলে এগিয়ে যেতে পারবো না জীবনে, কারণ ভগবান না সবটাই দেখছে, আর ভগবান যা চাইবে তাই হবে। আমরা কারোর নামে মিথ্যে বলে কাউকে দূরে সরিয়ে কখনো এগিয়ে যেতে পারবো না। এটাই হচ্ছে জীবনের নিয়ম, কিছু করার নেই। তুমি কারোর ক্ষতি করলে তোমার ক্ষতি হবেই, কিছু করার নেই। আমি ভগবানের কাছে একটা কথাই বলি, ভগবান জানে আমি না কারোর খারাপ চাই না। আমি ভগবানের কাছে শুধু একটাই বলি, কেউ যদি সত্যিই ভালো করে থাকে ভগবান তার তুমি ভালো করো, আর যদি কেউ সত্যিই ক্ষতি করে থাকে তাহলে তুমি তার ক্ষতিই করো। সে আমার সাথে হোক না, বা আমি যদি কারোর সাথে করে থাকি তার জন্য সেই শাস্তিটা আমিও পাই। আমি নিজেকে বড় করতে চাই না, কিন্তু আমি তো কাউকে গিয়ে খুব বিরক্ত করছি না, তাহলে কেন আমার জীবনে কেন কেউ বিরক্ত করতে আসছে? আমি তো বিরক্ত করতে চাই না কাউকে। আমি কোনো পার্টিকুলার একজনকে বলছি না, আমি কথাগুলো মানে যারা জানে, আমার ভিডিও যারা দেখে যারা জানে আমি কাদেরকে বলছি কথাগুলো, তাদেরকেই বলছি আমি কথাগুলো। অনেকভাবে অনেকে ডিমোটিভেট করার চেষ্টা করছে, তো তাই জন্যই তাদেরকে বলছি, নাহলে আমি শুধু শুধু কথাগুলো কাউকে বলতাম না। যাই হোক, একটা একটা করে আমি তৈরি করে নিয়েছি মোগলাইগুলো। এবার এগুলোকে প্রত্যেকটা রেডি করার পরে আমি ডিপ ফ্রাই করবো। এইভাবে প্রত্যেকটাকে আমি রেডি করে নিয়েছি, একবারে করিনি পরোটাগুলো, তাহলে কাটতেও না খুব প্রবলেম হয়, কারণ যখন আমরা ভাজার পরে গরম থাকে তো জিনিসটা কাটার যখন হয় না তখন হাতে খুব গরম লাগে। এইভাবে পরপর আমি সব কটাকে তৈরি করে নিয়েছি এবং ভাজাও হয়ে গেছে। ভাজার পর আমি এগুলোকে একটা প্লেটে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে নিচ্ছি। আমি এর সাথে কোনো তরকারি মতো বানাইনি, কারণ ওটা বানাতে গেলে আরও একটু বেশি খাটনি হতো, আর অতটাও খাটতে আমি পারবো না, অতটাও আমি রান্নায় খুব যে পটু তা তো নয়। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব 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 তাড়াতাড়ি।